এই ভিডিওয়ে আমরা মানুষ, সময় ও তার কাজ সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে, তাছাড়া দুর্গ, শিবিরে খাবারের পরিমাণ, এই টাইপের অঙ্কগুলো করব। প্রথমেই আমাদের প্রশ্নটা পড়ে কনসেপ্টটা বুঝতে হবে, তারপর সূত্র ফেললেই অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করি। প্রথম সূত্র কি বলছে? M1 D1 H1 by W1 সমান সমান M2 D2 H2 by W2। এখানে M1 কি? M1 হচ্ছে মানুষ, সেটা বয়, বালক, ছেলে, পুরুষ, মহিলা যাই হতে পারে। D1 হচ্ছে দিন, H1 ঘন্টা বা মিনিট, আর W1 হচ্ছে কাজ বা টোটাল কাজ। আচ্ছা, তাহলে এখানে আমি বলতেই পারি M1 মানুষ, D1 দিনে, H1 ঘন্টায়, W1 কাজ করে। M1 মানুষ, D1 দিনে, H1 ঘন্টায়, W1 কাজ করে। তবে M2 মানুষ, D2 দিনে, H2 ঘন্টায়, W2 কাজ করবে। তাহলে এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা মান বলে দেবে, যে কোনো একটা মান বলবে না, বসিয়ে বুঝে অঙ্ক করে ফেলতে হবে, খুবই সোজা। দ্বিতীয় সূত্র কি বলছে? একই সূত্র, M1 D1 H1 সমান সমান M2 D2 H2। সূত্রটা একই, শুধু W1 W2 নেই, তার কারণ প্রশ্নে অলরেডি বলে দেবে কাজের পরিমাণ এক, ওই একই কাজ 5 জন ছেলে 8 দিনে একটি কাজ করতে পারে, ওই কাজ 6 জন ছেলে কত দিনে করবে, ওই কাজ এরকম লেখা থাকবে। তার মানে কাজের পরিমাণ এক থাকলে, কাজের পরিমাণ এক থাকলে। এর একটা সূত্র কি? এর একটা সূত্র হচ্ছে M1 D1 সমান সমান M2 D2। এটা কোথায় লাগছে? শিবির, দুর্গ, হোস্টেল, এরকম টাইপের যেই অঙ্কগুলো আছে, যেখানে খাবারের পরিমাণ বলে দেবে, যে এত দিনে একটি দুর্গে 41 দিনে এতজনের খাবার মজুদ আছে, তাহলে এতজনের আরও আসলো তো কতদিন চলবে, এরকম টাইপের প্রশ্নগুলোয় এই সূত্রগুলো পড়বে। তাহলে প্রশ্ন পড়েই আমাদের বুঝতে হবে কোন সূত্রে পড়ছে, অঙ্ক করতে করতেই তোমরা বুঝে যাবে। তাহলে আমরা প্রথম অঙ্কটা শুরু করি। প্রথম অঙ্কে বলেছে 6 জন পুরুষ কোনো কাজ 28 দিনে করতে পারে, কত দিনে 14 জন পুরুষ ওই একই কাজ শেষ করতে পারবে? আচ্ছা, 6 জন, আচ্ছা কি সূত্র পড়ছে? M1 D1 সমান সমান M2 D2। কি বলছে? 6 জন পুরুষ মানে M1 কোনো কাজ 28 দিনে করতে পারে, 28 দিনে করতে পারে, কত দিনে 14 জন পুরুষ ওই একই কাজ বলেছে, তাই W1 এর ব্যাপার নেই। তাহলে 14 জন পুরুষ কত দিনে একই কাজ শেষ করতে পারে? তাহলে 6 গুণ 28 বাই 14 সমান সমান D2, 14 দুগুণী 28, তাহলে D2-র পরিমাণ কত হচ্ছে? D2 সমান সমান 12। তার মানে কত দিন লাগছে 14 জন পুরুষ একই কাজ শেষ করতে পারবে? 12 দিনে। অপশান সি সঠিক উত্তর।
নেক্সট অঙ্কে বলেছে 35 জন মানুষ একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, তবে 7 জন মানুষ কত দিনে ওই কাজের অর্ধেক করতে পারবে। তার মানে একই কাজ বলেনি, তার মানে কোন সূত্র পড়বে? প্রথম সূত্রটা পড়বে M1D1 H1 বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2, এই সূত্রটা পড়ছে। তাহলে কি বলছে? 35 জন মানুষ একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। এইচ মানে ঘন্টা বা ঘন্টা মিনিট, যেটা বলেছি সময়, সেটা প্রশ্নে নেই, তাই এইচ এর মান লিখতে লাগছে না। একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। W1টা কি বলছে? একটি কাজ, কাজের পরিমাণ 1 ধরে নিচ্ছি। তারপরে কি বলছে? 7 জন মানুষ কত দিনে ওই কাজের অর্ধেক করতে পারবে। তাহলে এক অংশ কাজ, তাহলে ওই কাজের একের অর্ধেক কত? 1/2, অর্ধেক করতে পারবে। ব্যাস, ক্যালকুলেট করে নেব, মান বেরিয়ে যাবে। 35 গুণ 6 সমান সমান 7 গুণ D2 গুণ 2, হাফ ভাগ ছিল, গুণ হলো, উল্টে গেল। তাহলে 35 গুণ 6 বাই 7 গুণ 2 সমান সমান D2। কাটাকুটি করি, 7 5 35, 2 3 6, তা D2র মান কত বেরালো? D2র মান বেরালো 15। অপশান সি সঠিক উত্তর। পরের অঙ্কে বলেছে 12টি বানর 12 মিনিটে 12টি কলা খেতে পারে, 4টি বানর কত মিনিটে 4টি কলা খেতে পারবে। আচ্ছা, এটাও সেই প্রথম সূত্র M1 D1 H1 বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2। আমি প্রত্যেকটা অঙ্কেই সূত্র লিখে করাচ্ছি, হঠাৎ করে যদি কেউ কেটে দেখে তাহলে সে বুঝতে পারবে। তাহলে 12টি বানর 12 মিনিটে 12টি কলা খায়। 12 মিনিটে, এখানে এইচ এর মান বলেছে, দিনের মান বলেনি, ডি এর মান বলেনি। 12 মিনিটে 12টি কলা খায়, কলা খাচ্ছে, তার মানে কাজ করছে, 12টি কলা খাচ্ছে। তাহলে 4টি বানর কত মিনিটে 4টি কলা খাবে? 4 4 কাটলাম, 12 12 কাটলাম, এটা তো সব থেকে ইজি ছিল কাটাকুটিটা। তাহলে টাইম কত বেরাচ্ছে? কত মিনিট? 12 মিনিট। অপশান সি সঠিক উত্তর। পরের অঙ্কে বলেছে 18 জন ব্যক্তি দিনে 8 ঘন্টা কাজ করে 10 দিনে 3 ইউনিট কাজ সম্পন্ন করতে পারে, আর দিনে 6 ঘন্টা কাজ করে 5 ইউনিটের কাজ সম্পন্ন করতে 25 জন ব্যক্তির কত দিন প্রয়োজন। আচ্ছা, সূত্রটা আগে লিখে ফেলি। M1 D1 H1 বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2। তাহলে কি বলছে? 18 জন ব্যক্তি দিনে 8 ঘন্টা কাজ করে 10 দিনে 8 ঘন্টা কাজ করে কত ইউনিট কাজ করছে? 3 ইউনিট কাজ করছে। তাহলে 25 জন ব্যক্তি দিনে 6 ঘন্টা কাজ করে 5 ইউনিট কাজ করে কত দিন? আচ্ছা, কত দিন জানি না, কতক্ষণ কাজ করছে? 6 ঘন্টা কাজ করছে, আর কত ইউনিট কাজ করছে? 5 ইউনিট কাজ করছে। D2টা বার করতে বলেছে, কত দিন। আচ্ছা, এবার আমি কাটি। 3 6 18, 6 দিয়ে 6কে কাটলাম, 5 5 25, 5 দুগুণি 10, তাহলে কত বেরাচ্ছে? D2র মান 8 দুগুণি 16। অপশান এ সঠিক উত্তর। অঙ্কগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করো, আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিও। আচ্ছা, 5 নম্বর অঙ্ক বলেছে যদি P জন মানুষ P দিনে P ঘন্টা কাজ করে কাজটির P অংশ সম্পন্ন করে, তবে N জন মানুষ N দিনে N ঘন্টা কাজ করে মোট কাজের কত অংশ করতে পারবে। আচ্ছা, সেম প্রথমে সূত্র লিখি। সূত্র M1 D1 H1 বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2। কি বলছে? P জন মানুষ P দিনে P ঘন্টা কাজ করে P অংশ কাজ সম্পন্ন করে।
তাহলে n জন মানুষ n দিনে n ঘন্টা কাজ করে মোট কাজের কত অংশ করতে পারবে, এটা W2টা বার করতে পারছে। পিপি কেটে দিলাম, একদমই ইজি। তাহলে পি স্কোয়ার ইন্টু W2 বাই n কিউব, তাহলে W2 এর মান কত, n কিউব বাই পি স্কোয়ার। অপশান ডি সঠিক উত্তর। পরের অঙ্কে বলেছে 54 জন ছেলে দিনে 4 ঘন্টা করে কাজ করে একটি কাজ 15 দিনে শেষ করতে পারে। কত দিনে 40 জন ছেলে দিনে 9 ঘন্টা কাজ করে কাজটি শেষ করতে পারবে? তাহলে প্রথমে আবার সেম সূত্র লিখছি, M1 D1 H1 বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2। কি বলেছে? বলেছে 54 জন ছেলে 4 ঘন্টা কাজ করে একটি কাজ 15 দিনে 4 ঘন্টা কাজ করছে, একটি কাজ শেষ করতে পারে। কত দিনে 40 জন ছেলে, আচ্ছা 9 ঘন্টা কাজ শেষ, একই কাজ বলেছে, তাহলে এখানে ডাব্লুর কোনো ব্যাপার নেই। তাহলে কি বলছে, 40 জন ছেলে কত দিনে 9 ঘন্টা কাজ করে কাজটি শেষ করতে পারবে? তাহলে একদমই ইজি। আশা করি অঙ্কগুলো করে দেখে তোমরা বুঝতেই পারছো এই নিয়মগুলো একদম ইজি, এবং প্রত্যেকটা সেটেই একটা করে প্রশ্ন থাকবেই থাকবে। তাহলে কাটাকুটি করি, 6 নং 54, 4 10 40, 5 3 15, 5 2 10, 2 3 6। তাহলে D2-র মান কত বেরালো, 3 3 9। অপশান বি সঠিক উত্তর। পরের অঙ্কে বলেছে 12 জন পুরুষ দিনে 9 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। দিনে 5 ঘন্টা কাজ করে 24 দিনে ওই কাজের 10 গুণ কাজ সম্পন্ন করতে কতজন পুরুষের প্রয়োজন? সূত্র কি, M1 D1 H1 বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2। কি বলেছে, 12 জন পুরুষ 30 দিনে 9 ঘন্টা কাজ করে একটি কাজ সম্পন্ন করতে পারে। একটি কাজ কত, এক অংশ ধরে নিলাম। তাহলে কি বলছে, কতজন জানি না, 24 দিনে 5 ঘন্টা কাজ করলে ওই কাজের 10 গুণ, কত অংশ ছিল, এক ধরেছিলাম, তা 10 গুণ কাজ করতে পারবে। কাটাকুটি করি, 5 2 10, 2 12 24, 12 গুণ 30 গুণ 9, 12 এ পাশে চলে আসলো, পাশে M2 পড়ে আছে, 12 12 কাটলাম, M2-র মান কত, 270। তার মানে কতজন লাগবে, 270 জন লাগবে। অপশান এ সঠিক উত্তর। একটি হোস্টেলে 35 জন ছাত্রের জন্য 27 দিনের খাবার মজুদ আছে। ওই খাবার 45 জন ছাত্রের কত দিন চলবে? আচ্ছা, সূত্র কি, সূত্র আগেই বলেছি, M1 D1 সমান সমান M2 D2। এই সূত্রেই এই হোস্টেলের খাবার, এই টাইপের অঙ্কগুলো হবে। কি বলেছে, একটি হোস্টেলে 35 জন ছাত্রের জন্য 27 দিনের খাবার মজুদ আছে। ওই খাবার মানে একই খাবার 45 জন ছাত্রের কত দিন চলবে? সিম্পল, কাটাকুটি করি, ব্যাস। এই টাইপের অঙ্কর নিয়ম যদি, এরকম সূত্র যদি না জানো, একটু কমপ্লিকেটেড হয়ে পড়ে। তাহলে 5 নং 45, 5 7 35, 9 3 27, 7 3 21। তার মানে কত দিন চলবে? তাদের 21 দিন চলবে। অপশান ডি সঠিক উত্তর।
পরের অঙ্কে বলেছে একটি শিবিরে 315 জন পুরুষের জন্য 48 দিনের খাবার মজুত আছে। যদি আরও 45 জন পুরুষ যোগদান করে তবে সেই খাবার কতদিন চলবে? সূত্র আগে লিখি। সূত্র কি? M1 D1 সমান সমান M2 D2। সূত্র হচ্ছে M1 D1 সমান সমান M2 D2। কি বলছে? একটি শিবিরে 315 জন পুরুষের জন্য 48 দিনের খাবার, M1 315 আর D1 হচ্ছে 48 দিনের জন্য খাবার। যদি আরও 45 জন পুরুষ যোগদান করে তাহলে কতজন ছিল? 315, আরও 45 জন পুরুষ যোগদান করলো, তবে সেই খাবার কতদিন চলবে সেটাই বার করতে বলেছে। তাহলে 315 গুণ 48 বাই 315কে 45 দিয়ে যোগ করলে কত হচ্ছে? 360 সমান সমান D2। 12 দিয়ে কাটি, 4 বারং 48, 3 বারং 36, 30। আর 15 দিয়ে কাটছি, 15 দুগুণি 30, 15 দুগুণি 30, 15, 15 অক্ষে 15, 2 দুগুণি 4, তাহলে 21 দুগুণি 42। D2 কত বেরাচ্ছে? D2 বেরাচ্ছে 42 দিন। তাহলে অপশন বি সঠিক উত্তর। এই ভিডিওর শেষ অঙ্কে বলেছে একটি দুর্গে 44 দিনের জন্য 760 জন সৈন্যের খাবার মজুত আছে। 31 দিন পর 240 জন সৈন্য দুর্গ ত্যাগ করে। অবশিষ্ট সৈন্যদের কতদিন বাকি খাবার চলবে? আচ্ছা, প্রথমে একটা ছবি আঁকি। কি বলছে? এইটুখানি হচ্ছে 31 দিন, পুরো 44 দিন, 44 দিনে খাবার, আর তার মানে কি এইটুখানি 13 দিন, তবে 44 দিন। অলরেডি এতটা 31 দিন অবধি 760 জন খাবার খেয়ে নিয়েছে। 760 জন মিলে 31 দিন খাবার খেয়ে নিয়েছে। তাহলে 760 জন আর কতদিন খাবার খাবে? 13 দিন খাবার খাবে। এইটুখানিকে জায়গাতেই কি হয়েছে? আরও 31 দিন পর, তার মানে এই দিনের পরে 240 জন সৈন্য দুর্গ ত্যাগ করে। তাহলে 240 জন সৈন্য যদি দুর্গ ত্যাগ করে তাহলে 760 জন ছিল, তাহলে 240 জন দুর্গ ত্যাগ করে, তাহলে এখন কতজন আছে? 520 জন। তাহলে এতটা খাবার ছিল, এখন 520 জন সেম খাবার কত দিনে খাবে এটাই বার করতে বলেছে। তাহলে আমি ডাইরেক্ট কাটাকুটি করলেই আমার উত্তর বেরিয়ে যাচ্ছে। 520 সমান সমান D2 0 0 13 4 52 4 19 76। তাহলে D2-র মান হচ্ছে 19 দিন। অপশান এ সঠিক উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কোনো যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ধন্যবাদ।